আপনি আপনার জীবনে এমন ওয়াজ শুনেন নাই, আজকে যা শুনবেন জীবনে এমন ওয়াজ শুনেন নাই। সবসময় তো গান শুনতে শুনতে সময় গেল, আপনি শুনে যান, 10 মিনিট বসেন। হ্যাঁ, বললাম তো জীবনে যা শুনেন নাই এমন কথা আজকে শুনেন। দেখেন আমার ভাইরা, কান লাগা, এখানে আল্লাহ বাসারের আগে সাম, আমি বাংলায় বলি, অর্থাৎ দৃষ্টি শক্তির আগে আল্লাহ শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সমস্ত জায়গায় দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে একটি শিশু দৃষ্টি শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। এবার আমাকে আপনারা সবাই বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দেন, সন্তান মায়ের পেটে জন্মের কয় মাস আগে শুনে? কোরআনও তাই বলছে, কোরআন না মানলে বিজ্ঞানও তো আজ তাই বলছে। এবার আমার মূল কথায় ফিরে আসি। আমার ভাইরা শুনেন, কেন বললাম সন্তানের প্রথম হক হলো তার জন্য নেককার মা নির্বাচন করা। আপনার বউটা যদি খারাপ হয়, আপনার সন্তানকে পেটে নিয়ে সে যদি সারাদিন ঝাঁকানাকা ডিজে ডিজে গান শুনে, আজকের বিজ্ঞান বলছে, কোরআনও বলছে, জন্মের কয় মাস আগে শুনে? কথা বলেন, কয় মাস? এই মহিলা সন্তান পেটে নিয়ে গান শুনে, এর হিন্দি সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে, ইংলিশ মুভি দেখে, সিরিয়াল দেখে, এই সাউন্ড গুলো সন্তান পেটের ভেতর থেকে শুনে। কোরআনও তাই বলে, বিজ্ঞানও তাই বলে, এই মহিলার পেট থেকে যেগুলো পয়দা হবে সবগুলো ঝাঁকানাকা আর ডিজে মার্কা সন্তানই বের হবে। এক জায়গায় মাহফিলে গেলাম, একজন এসে কয়, হুজুর আমার ছেলেটার মাথায় হাত বুলাইয়া দেন, মক্তবে পাঠাইতে পারি না, স্কুলে পাঠাইতে পারি না, শুধু সিনেমা দেখার জন্য পাগল। মনে মনে বলি, এই কাম তো আপনি করছেন, মনে হয় খোঁজ নিলে পাওয়া যাবে। ঘটনা তো ওই প্রথম থেকেই ঘটে আসছে। আবার আপনার স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, সন্তান পেটে নিয়ে আজান হলেই নামাজে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে। এবার কোরআন তেলাওয়াতের সাউন্ড সন্তানের কানে যায় কি যায় না? কোরআনও তাই বলে, বিজ্ঞানও। আল্লাহর কসম, এই মহিলার পবিত্র এই পেট থেকে যে সন্তানগুলো বের হবে, নামাজ পাগল, কোরআন পাগল, হাদিস পাগল, ইসলাম পাগল, মুত্তাকি আর পরহেজগার সন্তান বের হবে। যুবকরা, অবিবাহিত যারা বিয়ে করো নাই, কি বুঝলা? সুন্দরী মেয়ে দেখেই দৌড়াইও না, দিনদারিতা আছে কিনা, 5 ওয়াক্তের নামাজি কিনা, পর্দা মেইনটেইন করে কিনা, এইটা দেখে তারপর বিয়ে করো। খালি সুন্দরী মেয়ে পাইয়া দৌড়াইও না। মহিলা প্যান্ডেল আছে নাকি আজকে? আমার বোনদেরকে বলবো, শুধু নাদুস নদুস চেহারার ছেলে দেখেই পাগল হয়ে যাইয়েন না, টাকা পয়সা দেখে পাগল হয়ে যাইয়েন না। এই ছেলেটা নামাজি কিনা, দিনদার কিনা, আল্লাহর দিন মেনে চলে কিনা, এটা দেখে এটাকে প্রায়োরিটি দিয়ে জীবন শুরু করুন। পরিবারের মধ্যে বরকত দিয়ে ভরে দিবেন কে? টাকা পয়সা মানুষের পরিবারে সুখ আনতে পারে না, এমন বহু টাকাওয়ালা দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক, রাতের বেলা ঘুমাইতেই পারে না, তার ঘুম আসে না। রিক্সাওয়ালা 400-500 টাকা ইনকাম করে, এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া ঘুমায়, শান্তি আছে তার। আর ওর শান্তি নাই কেন? সুখ শান্তির মালিক কে? আর একটু জোরে বলেন, সুখ শান্তির মালিক কে? টাকা দিয়ে কেনা যায় না, ক্ষমতা দিয়ে কেনা যায় না, এটা কার দেওয়া রহমত? আর একটু জোরে বলেন। আমার বোনদেরকে বলবো, নেককার ছেলেকে প্রায়োরিটি দিবেন। আর আমার বাবারা আর আমার মায়েরা, আপনারা কি করবেন? আপনারা তো মেয়ে বিয়ে দেওয়ার সময়, আরে বাপরে বাপ, ছেলের কি কুশ, এই ঝিনাইদতে বাড়ি আছে কিনা, ঢাকায় বাড়ি আছে কিনা, এটা দেখেন। আমার বাবা, আপনি যদি খালি এটা দেখেই বিয়ে দেন, আর নামাজি কিনা, দিনদার কিনা, এটা না দেখে আপনি বিয়ে দিতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন এই ছেলেগুলোই তার বউকে হয় দাসী বানায়, নইলে তার সাথে সারা জীবন খারাপ আচরণ করে। আপনি দিনদার ছেলে দেখে মেয়েটাকে দিয়ে দেন, সারা জীবন আপনার মেয়ে সুখে থাকবে। ঠিক সেম ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও দিনদার মেয়েকে প্রায়োরিটি দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন দেখি, সুসন্তান গঠনে একজন বাবার প্রথম দায়িত্ব কি? নেককার জীবন সঙ্গী। বোনদের বেলাও তাই, নেককার জীবন সঙ্গী নির্বাচন করা। নাম্বার 2 নাম্বার, আপনি সন্তান পেয়েছেন, সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু আসতে বলেন। সন্তানের প্রতি মা বাবার 2 নাম্বার দায়িত্ব হলো, সন্তান যদি আপনি পান, সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া জানাবেন। কারণ এই দুনিয়ায় বহু মানুষ আছে দাম্পত্য জীবনে সন্তান পায় নাই,
আপনি সন্তান পেয়েছেন, সন্তান আপনাকে দিয়েছেন কে? বলেন তো দেখি, সন্তান দেওয়া আর না দেওয়ার ইখতিয়ার কার? এই জন্য কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 49 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ আর জমিনের মালিকানা হচ্ছে একমাত্র আল্লাহর। তিনি যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান আল্লাহ ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন। আবার আল্লাহর যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন। সব ক্ষমতা বলেন কার কাছে? এজন্য সন্তান পাওয়ার পরে মা বাবার 2 নম্বর দায়িত্ব হলো প্রশংসা করা কার? আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। আল্লাহ তাআলা যখন তাকে সন্তানের নিয়ামত দিলেন, তখন তিনি শুকরিয়া জানালেন কার? আর ইব্রাহিম আলাইহিস সালামের শুকরিয়ার ভাষা আল্লাহর কাছে এত ভালো লাগলো, আমাদের দিক নির্দেশনার জন্য, গাইডলাইনের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে বের হওয়া সেই কথা আল্লাহ আমাদের জন্য কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া জানিয়ে বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। তিনি বলেছিলেন, প্রশংসা সেই রবের যিনি আমাকে ইসমাঈল আর ইসহাক নামক নিয়ামত বার্ধক্য বয়সে আমাকে দান করেছেন। তাহলে বলেন তো দেখি, মা বাবা সন্তানের প্রতি 2 নম্বর যে দায়িত্ব পালন করবেন, সন্তান পাওয়ার পরে শুকরিয়া জানাবেন কার? এখন শুকরিয়া নাই, ছেলে কিংবা মেয়ে হইছে, ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দেয়, ওয়াও আমার একটা ছেলে হইছে। হে বেকুব, তোর ছেলে হইছে, এটা ওয়াও হবে না আলহামদুলিল্লাহ হবে? কথা বলেন না কেন? তাহলে 2 নম্বর দায়িত্ব কি বললাম? শুকরিয়া জানাতে হবে কার? পয়েন্টগুলো মনে রাখবেন আপনারা, আমি কিন্তু খুব ধারাবাহিক ভাবে বলছি, আপনি শেষ পর্যন্ত শুনে যান। নাম্বার 3, সন্তানের প্রতি মা বাবার 3 নম্বর দায়িত্ব হলো, সন্তান এখন পেয়ে গেলেন, ছেলে হোক মেয়ে হোক, সুন্দর করে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তার ডান কানে আজান দিতে হবে আর বাম কানে ইকামত দিতে হবে, যেন আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী তার কর্ণকুহরে পৌঁছে যায় আর অভিশপ্ত শয়তান থেকে সে যেন হেফাজতে থাকতে পারে। এজন্য 3 নম্বর কাজ কি? ডান কানে আজান, বাম কানে। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হাসানের যখন জন্ম হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা নাতি হাসানকে কুলে নিয়ে তার ডান কানে আজান দিয়েছেন। এই যে আজান দেওয়ার এই সুন্নতটা এখন আমরা নিজেরা প্র্যাকটিস করতে চাই না। Many Muslims feel embarrassed to do this work. অনেকেই এটা এখন করতে লজ্জা ফিল করে। এটা ঘটনা আমার মনে পড়েছে, আমি কি বলবো? মসজিদ কমিটির সভাপতি সাহেব সকালবেলা ইমাম সাহেবকে ফোন করলেন, ইমাম সাহেব একটু বাসায় আসেন। ইমাম সাহেব সভাপতি সাহেবের ফোন পাইয়া খুব তাড়াতাড়ি তার বাড়িতে গেলেন, ভাবলেন না জানি কি হয়েছে। যাওয়ার পরে দেখলাম সভাপতি সাহেব আদর করে সামনে মিষ্টি দিয়েছে। হুজুর মিষ্টি খান। ইমাম সাহেব বললেন, মিষ্টি দিচ্ছেন কেন? মনে হয় কোনো খুশির সংবাদ আছে? আছে তো, আপনার ভাতিজা হয়েছে এজন্য আপনাকে মিষ্টি দিয়ে চাই। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলে মিষ্টি খাওয়া শুরু করেছেন। সভাপতি সাহেব বললেন, শুধু মিষ্টি খাইলে হবে? আপনার তো দায়িত্ব একটা আছে। কি দায়িত্ব? আপনার ভাতিজার কানে আজান দেন। ইমাম সাহেব বললেন, ছেলে আপনার এই কি হয়েছে? বিয়ে শাদী করছেন? জিজ্ঞেস করেন, বলেন তাহলে শুনে যাইতে। আচ্ছা, ইমাম সাহেব বললেন, ছেলে তো আপনার, আপনি তো কানে আজান দিতে পারতেন। কয় না, দিতে পারতাম, আমার আসলে শরম লাগে। কি লাগে? ইমাম সাহেব আবার খুব জাতের ইমাম,
কাঁচা কথা বলে ফেললেন, কইলেন মিয়া বাচ্চা হওয়ানোর বেলা শরম লাগে না, এখন আজান দিতে বুঝি শরম লাগে আপনার না? যেমন কুকুর তেমন মুগুর। এখন আমরা নিজের কাজ নিজে করতে চাই না, সব হুজুরদেরকে দিয়ে থুইছি। অনেকে দেখবেন তার মা বাবার জন্য নিজে দোয়া করে না, হুজুর এনে বলে পকেটের মধ্যে 1000 টাকা ঢুকাই দেয়া, বলে হুজুর আমার মা বাবার জন্য আপনি একটু কাইন্দা কাইন্দা দোয়া করেন। এ বেকুব তুই কাঁদস না কেন, হুজুর কাঁদাইয়া কোনো লাভ আছে নাকি বলেন? মনে রাখবেন গোটা দুনিয়ার সাগর আর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না, কিন্তু সন্তান যদি তার মা বাবার জন্য খালেস ভাবে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এই 2 ফোঁটা চোখের পানি কবরের জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। নিজের মা বাবার জন্য আপনি নিজেই না দোয়া করবেন, আপনি আলেম ওলামাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তাদের সুহবতে যাবেন, কোরআন হাদিস জানবেন। নিজের মা বাবার জন্য আপনি নিজেই না দোয়া করবেন। সন্তান আপনার, আজানও দেন আপনি। এই সুন্নতগুলো আমাদের সমাজে এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন যাদের আবার সিজার হয়, আজান দেওয়ারও মাঝে মাঝে কেউ থাকে না, আছে না নাই? এই সিজার যে বাচ্চার জন্য আর মায়ের জন্য কত ক্ষতিকর, আজকের চিকিৎসা বিজ্ঞান তাই বলছে। আপনি আমার কথা না মানেন, ইউরোপ আমেরিকা যাদেরকে আমরা অনেক সভ্য বলে মনে করি, আজকে সেই সকল দেশে স্লোগান, উঠেছে নো সিজার, নো সিজার। কারণ তারা সিজারের ক্ষতিকারক দিক জানে। অনেকগুলো ক্ষতিকারক দিক রয়েছে, তার মধ্যে আমি 2টা ক্ষতিকারক দিক আপনাদের সামনে তুলে ধরছি। একটি বলবো মায়ের, আরেকটি বাচ্চার জন্য। এক নাম্বার হচ্ছে মায়ের জন্য যে ক্ষতি, সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সিজারের কারণে ওই মহিলা তিনি ফিজিক্যালি উইক হয়ে যেতে পারেন, অথবা সন্তান ধারণের ক্ষমতাও তিনি হারিয়ে ফেলতে পারেন। আর বাচ্চার জন্য যে ক্ষতিকর দিক, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলছে একটি শিশু যখন স্বাভাবিকভাবে তার মায়ের জরায়ু দিয়ে বের হয় বা তার জন্ম হয়, তখন মায়ের জরায়ুর সঙ্গে লেগে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া তার শরীরে লেগে যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হিসাবে বাচ্চাকে গড়ে তোলে। সুবহানাল্লাহ। আর স্বাভাবিক অবস্থায় যখন তার জন্ম না হয়, সিজার হয়, এটা তার গায়ে আর লাগে না, এই জন্য বাচ্চাগুলো রোগা হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে আমাদের দেশের অনেকগুলো হসপিটালে দেখা যাচ্ছে মহিলা গাইনি ডাক্তার, মহিলা ডাক্তার নাই, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষরা। আপনি নিজের জায়গা থেকে চিন্তা করে দেখুন তো, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী ওই জায়গাতে আছে, একজন পুরুষ মানুষ অপারেশন করছে, শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে। ব্যাপারটি তো ভাবতেই কত লজ্জা লাগে। কেন আমাদের দেশে কি মহিলা ডাক্তারের এত অভাব পড়েছে? এই লজ্জা থেকেই জাতিকে আল্লাহ হেফাজত করে। আমাদের মা, চাচি, দাদিরা, আমরা 6 ভাই 1 বোন, আরো একটা মারাও গেছে, আমার মায়ের সিজার লাগে না। বলেন তো আপনারা, আপনাদের দাদি, নানি, এদের কারো সিজার লাগছে? কথা বলেন না কেন আপনারা? এখন একটা হওয়ার আগেই 15 দিন আগে গিয়ে ভর্তি। কথাগুলো ভালো করে বুঝেন। আমার এলাকায় এক মহিলা 18টা সন্তান জন্ম দিয়েছে, একটা সিজারও লাগে না। কয়টা এরকম আছে না? আগের যুগের মানুষ, এটা আমার বাবারা বলতে পারবেন ভালো, ঠিক বলছি না? যাই হোক, ডান কানে আজান দিতে হবে, বাম কানে কি দিতে হবে? 4 নম্বর দায়িত্ব তাহনিক করা। কি করা? এটা আরবি শব্দ, অনেকে বুঝতে পারছেন না। একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের হাদিস। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার একটি ছেলে সন্তানের জন্ম হলো। আমার ছেলেটিকে নিয়ে আমি নবীজির কাছে গেলাম। নবীজি তখন আমার ছেলেটাকে কুলে নিয়ে আমার ছেলের নাম রাখলেন ইব্রাহিম। এরপরে নবীজি একটা খেজুর চিবিয়ে এই খেজুরের রস আমার বাচ্চার ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়ে আমার বাচ্চার বরকতের জন্য দোয়া করে দিলেন। এটাকে আরবিতে বলা হয় তাহনিক। বাচ্চা জন্মের পর মিষ্টি জাতীয় কিছু তার ঠোঁটের মধ্যে লাগিয়ে দেওয়া। এই সুন্নতগুলো আমাদের সমাজে আছে না, আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমরা সুন্নতের আমল করছি না, আমরা বেদাতের আমল করছি। এগুলো করছি না। কপালে টিপ দেয়, আছে এরকম? বললাম কি, বাচ্চার কপালে টিপ দিলেন কেন? কই হুজুর কোন জোর যেন না লাগে,
তা আপনি এই আমলগুলো করলেন না কেন, তাহনিকও করলেন না? আবার অন্যদিকে নবীজি আমাদেরকে একটি আমল শিখালেন, 3টা কুল পরে বাচ্চার গায়ে ফু দাও। একটা কুল হলো কুল হুয়াল্লাহু আহাদ, 2 নম্বর কুল হলো কুল কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 নম্বর কুল হলো কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা কুল পরে বাচ্চার গায়ে ফু দেন, শয়তান কিংবা জিন ভূত বাচ্চাকে ক্ষতি করতে পারবে না। এই আমলগুলো করার দরকার আছে না নাই? আমরা সুন্নাত মানবো কিন্তু বেদাতের দিকে যাব। তাহলে 4 নাম্বার আমলের কথা বললাম, তাহনিক করতে হবে। 5 নাম্বার, সন্তানের প্রতি মা এবং বাবার দায়িত্ব হলো, এটা বিশেষ করে মায়ের দায়িত্ব, সন্তানের জন্য বুকের দুধ পানের ব্যবস্থা করা। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীর নারীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের সন্তানকে কমপক্ষে 2 বছর বুকের দুধ পান করায়। কিন্তু আজ আফসোস করে বলতে হচ্ছে, এই আধুনিক যুগে কিছু সংখ্যক নারীরা নিজের ফিজিক্যাল ফিটনেসকে ধরে রাখার জন্য সন্তানকে বুকের দুধ না খাইয়ে সন্তানের উপর জুলুম করে। মনে রাখবেন, আল্লাহর আদেশ যেখানে লঙ্ঘন করবেন সেখানে কোনো না কোনো গজব আপনার জন্য আছে। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে প্রত্যেক বছর 8 লক্ষ নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। অধিকাংশের ক্ষেত্রে যার কারণ হলো তারা তাদের সন্তানদেরকে বুকের দুধ পান করায়। ওই যে বললাম হারামে আরাম, কথা বলেন না কেন? হারামে আরাম নাই, হারামে আরাম নাই কেন বললাম? সন্তানকে বুকের দুধ পান করানো আদেশ টাকা, আপনি এটা অমান্য করছেন। আর এটা বাচ্চার জন্য যে কত ক্ষতিকর হলো। WHO বলছে 10 লক্ষ শিশু পৃথিবীতে মারা যায় শুধুমাত্র মায়ের বুকের দুধ পান না করার কারণে। বিশেষ করে সন্তান জন্মের পর মায়ের বুক থেকে যে শাল দুধ বের হয়, এটা বাচ্চার জন্য কত যে কার্যকরী আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে। এই শাল দুধ বাচ্চাকে 5টি মারাত্মক ব্যাধি যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, শ্বাসতন্ত্রের প্রবাহ, কান পাকা, এই 5টি মারাত্মক ব্যাধি থেকে 100% হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। গ্রামে গঞ্জে অনেক মানুষ এটা ফেলে দেয় না, এই শাল দুধটা বাচ্চার জন্য খুবই ইফেক্টিভ। আর মনে রাখবেন, আপনি বাচ্চাকে বুকের দুধ বাদ দিয়ে দুনিয়ার সমস্ত ডানো, তারপর কি জানি কয় সেরেলাক্স, আর কি কি জানি আসা, হ্যাঁ নিডু, আরো কি বলেন না, এগুলা সব একত্রিত করে খাওয়ান, মায়ের 1 ফোঁটা বুকের দুধের সমান হবে। আমার মায়েদেরকে, বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা সন্তানকে বেশি বেশি বুকের দুধ পান করান, এতে করে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে। শারীরিক ভাবে সে যেমন হৃষ্টপুষ্ট হবে, পাশাপাশি মানসিক ভাবে ওই বাচ্চার মেধাটাও অত্যন্ত প্রখর হবে। আজকের চিকিৎসা বিজ্ঞানও তাই বলছে। তার পাশাপাশি আপনিও শারীরিক ভাবে অনেক সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর হক কি? বাচ্চাকে বুকের দুধ পান করানো। এতক্ষণ আমি একেবারে ইনিশিয়াল স্টেপ যেগুলা বা প্রাইমারি স্টেপ যেগুলা সেগুলোর কথা বলেছি। 6 নম্বর পয়েন্ট থেকে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট শুরু হচ্ছে। আপনাদের মনোযোগ আছে তো? এবার শুনুন ভালো করে। 6 নম্বর দায়িত্ব হলো সন্তানের একটি সুন্দর নাম রাখা। সন্তানের কি করা? নবীজি বলেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে 2টো নাম সবচাইতে প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। এখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল মান্নান, এই নামগুলো আমাদের সমাজে কিন্তু খুব একটা পাওয়া যায় না। বরং বেশি বেশি নাম আছে বল্টু, মন্টু, জিন্টু, পিন্টু, এরকম আছে না নাই? নাম রাখছে বল্টু, কোন সময় যে নাট রাখবে আল্লাহ ভালো জানে। কি হাবিজাবি নাম শুরু হয়েছে। ছেলের নাম রাখছে সাগর, এখানে সাগর কেউ থাকলে ভাই রাগ করিও না। মেয়ের নাম রাখছে নদী, একজন ছেলের নাম রাখছে আকাশ। কি আকাশ ছেলে আছে না বহু জায়গায়? এরপরে আনছে এনে বলছে হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটারে আলেম বানাইতে চাই। আচ্ছা বলেন তো, কোনোদিন কি শুনছেন কোন হুজুরের নাম মাওলানা আকাশ আহমেদ, মাওলানা সাগর আহমেদ শুনছেন আপনারা? আরে ভাই আপনি গুড়ায় গলত করে রেখেছেন, কি হাবিজাবি নাম রাখছেন?
কি হাবিজাবি নাম রেখেছে? নাম রাখছে সাগর, ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী। সাগর ছেলে বড় হয়ে টি শার্টে লিখছে সাগরের বুকে নদী। এই যে লোকটা ছেলের নাম সাগর আর মেয়ের নাম নদী রাখলো, এই লোকটার নাম রাখার কায়দা কানুন বলে আল্লাহ যদি এর আরো কিছু ছেলে মেয়ে দেয়, আগের গুলার নাম যেহেতু সাগর নদী, বাকিগুলার নাম এই লোকটা রেখে থুবে যে খাল, বিল, পুকুর, কুয়া। তা আগের গুলা তো সাগর আর নদী, পরের গুলা খাল, বিল, পুকুর, কুয়াই হইতে পারে। এই লোকটার কমন সেন্স এমনই, নাম তো এরকমই রাখছে। আরেক জায়গায় নাম রাখছে ছেলের তুফান। বললাম কি ও ছেলের নাম তুফান রাখছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে। বললাম মানে? কয় তুফানের সময় হয়েছে এই জন্য নামও রাখছি তুফান। আবার মেয়ের নাম বৃষ্টি। এই এলাকায় আছে নাকি বৃষ্টি? কিরে যুবকরা, এত মেয়েদের নাম তোমাদের কালেকশনে থাকে কেমনে? অনেক আছে। আরেকজন কয় সব খবর রাখে। বললাম মেয়ের নাম বৃষ্টি কেন? কয় হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা, বৃষ্টির সময় হয়েছে বৃষ্টি। বললাম ভাই এই যে আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নেন, তুফানের সময় হয়েছে বলে তুফান, বৃষ্টির সময় হয়েছে বলে বৃষ্টি, এখন যদি বজ্রপাতের সময় আরেকটার জন্ম হয় আপনি কি নাম রাখবেন ঠাডা পড়ছে? হ্যাঁ, আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নেন। আল্লাহর নবী বলেছেন তাসাম্মু বিআসমাইল আম্বিয়া। হাসানোর জন্য কথাগুলো মনে নাই, এবার শুনেন। নবীজি বলছেন তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের সঙ্গে মিলিয়ে ছেলেগুলোর নাম রাখো। নাম রাখেন মূসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া। নবীদের নামের সঙ্গে মিলান, অথবা সাহাবীদের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখেন। অথবা নিজে যদি না পারেন, বিশেষজ্ঞ আলেম যারা বড় বড় উচ্চ শিক্ষিত আলেমদের সঙ্গে পরামর্শ করে নাম রাখেন। মেয়েগুলোর নাম সুন্দর রাখেন। মেয়ের নাম রাখছে পিঙ্কি, জিঙ্কি, জোনাকি, চুমকি। আছে না নাই? কোন জাতের নাম রাখলেন? নাম রাখেন আয়েশা, নাম রাখেন ফাতেমা, যায়েনাব, আসিয়া, মারইয়াম। অথবা আলেমদের সঙ্গে পরামর্শ করে নাম রাখেন। মনে রাখবেন, আপনার ছেলে কিংবা মেয়ের যদি আপনি ভালো নাম না রাখেন, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কার কাছে? নামেরও একটা প্রভাব থাকে, নামেরও একটা প্রভাব থাকে। এজন্য ভালো নাম রাখবেন, এটা আপনার দায়িত্ব। নাম্বার 7, সন্তানের প্রতি মা বাবার 7 নাম্বার দায়িত্ব হলো, সন্তান জন্ম নেওয়ার পর যখন তার জন্মের 7ম দিন হবে, 7 নাম্বার দিনে মাথার চুল হলক করে দিবেন, মুন্ডায়া দিবেন। মাথার চুল হলক করে দিয়ে চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদাকা করে দিবেন। তিরমিজি শরীফে এসেছে, নবীজির কলিজার টুকরা নাতি হাসানের জন্মের 7ম দিনে নবীজি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ইয়া ফাতেমা ইহলিকি রাসাহু ওয়া তাসাদদাকি বিজিনাতা শারিহি ফিদ্দা। ও আমার মেয়ে ফাতেমা, আমার নাতি হাসানের মাথা হলক করে দাও আর তার চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদাকা করে দাও। আপনার ফোন থাকলে একটু নেমে গিয়ে ফোন করেন, এটা ভদ্রতা। চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদাকা করেন। এই দেখেন, আমরা এই কাজগুলো করি না। কততম দিনে বলছে জন্মে? 7ম দিনে, 7 নাম্বার দিনে চুল ফেলে দিলেন। দেখবেন চুল পরিমাণ রৌপ্য 1-2 ভরির বেশি হয় না। 1 ভরি রূপার দাম এখন আর কত? 1900 বা 1100 টাকা, এর মধ্যেই হবে। তো এইটুকু টাকা আপনি কি করবেন? সদাকা করবেন, যেন শয়তান কোন অনিষ্ট সন্তানের না করতে পারে। দেখেন, আমি যে আগে বললাম আলোচনার শুরুতে, আমাদের সন্তানগুলো নষ্ট হচ্ছে কেন? দুশ্চরিত্রবান হচ্ছে কেন? কুসন্তান হচ্ছে কেন? সন্তান লালন পালনের যে ফর্মুলা ইসলাম দিয়েছে, একেবারে স্টেপ বাই স্টেপ আমরা অনেকগুলো করি নাই। এখন তো 7টা বলছি, সামনে দেখেন আরো 13টা বাকি। কোনটা কোনটা করেন নাই নিজের সাথে মিলা। সন্তানগুলো খারাপ হইলো কেন? 7 নাম্বার গেল। 8 নাম্বার হলো, এবার সন্তানের জন্মের 7ম দিনে আপনি আকিকা করবেন। যদি ছেলে হয়, ছেলের পক্ষ থেকে 2টা ছাগল, মেয়ের পক্ষ থেকে 1টা ছাগল দিয়ে আকিকা করবেন। 9 নাম্বার হলো, যদি ছেলে হয় তাহলে আপনি খতনা করবেন। উপযুক্ত সময়ে, সুবিধাজনক সময়ে আপনি খতনা করবেন। এই খতনাকে অনেক এলাকায় মুসলমানি বলে, সুন্নত বলে। আপনাদের এলাকায় আপনারা কি বলেন? মুসলমানি, যেটাই আপনারা বুঝেন। এরপরে 10 নাম্বার হলো, এবার শুনেন ভালো করে, সন্তানের প্রতি মা বাবার 10 নাম্বার দায়িত্ব হলো তাকে দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা নিশ্চিত করা। আপনার সন্তানকে সবার আগে দ্বীন শিখাবেন, এরপরে আপনি দুনিয়ার অন্যান্য জ্ঞান শিখাবেন। এখানে আমরা অনেক বড় মিস্টেক করে ফেলি। এই জন্যই দেখা যায় সন্তানের কাছ থেকে রেসপেক্ট না পেয়ে, শ্রদ্ধা না পেয়ে, খেদমত না পেয়ে অনেক সময় আমরা
জুলুম নিপীড়নের শিকার হয়, কারণ ভুলটা করেছেন আপনি নিজে। আপনার সন্তানকে শিক্ষা দীক্ষা দেওয়ার বেলায় অ আ ক খ এবিসিডি শিখাবেন, পরে আলিফ বা তা তা শেখাবেন, আগে গুড়াই গলত করেছেন আপনি। ইঞ্জিনিয়ার বানাতে চান, ওকে ফাইন। আপনি ব্যারিস্টার বানাতে চান, নো প্রবলেম। আপনি তাকে ডক্টর বানাতে চান, ওকে ফাইন। আপনার যা ইচ্ছা তাই বানান, যে কোনো লাইনে পড়াশোনা করান, কিন্তু সবার আগে তাকে কি শিখান? কোরআনটা শিখান। আপনি ও লেভেলে পড়াতে চান, এ লেভেলে পড়াতে চান, নো প্রবলেম, আগে তাকে আপনি কোরআন শিখান। নইলে বিপদে পড়বেন আপনি। ডাক্তার হবে, এটা বেনামাজি ডাক্তার হবে। ডাক্তার হবে মা বাবার সঙ্গে বেয়াদবি করার যোগ্যতা নিয়ে ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার হবে, বেনামাজি ইঞ্জিনিয়ার হবে, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে। আজ পর্যন্ত শুনছেন কোন আলেম মা বাপকে বৃদ্ধাশ্রম ওল্ড হোমে পাঠিয়েছে? শুনেছেন কখনো? মা বাপকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিয়েছে, শুনেছেন কখনো? এটা কোনো আলেম করবে না, কারণ সে আল্লাহর কোরআন পড়েছে। কোরআন পড়তে গিয়ে সে দেখেছে আল্লাহ বলেছেন, গোলাম তোর মা বাবার সঙ্গে রাগ করে কথা বলিস না, উচ্চ কণ্ঠে কথা বলিস না, বরং আল্লাহ শিখিয়েছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ শিখিয়েছেন তোর মা বাবার সঙ্গে তুই উত্তম ভাষায়, ভদ্র মার্জিত ভাষায়, বিনয়ের সঙ্গে কথা বল। শিখাচ্ছেন কে? মনে রাখবেন, সন্তানকে যদি আপনি উত্তম শিক্ষা না দেন, এ কুশিক্ষা পেলে নষ্ট হয়ে যাবে। আজ ভালো করে শুনেন, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। আজ কম বয়সে ছেলেরা এত পাকে কেন? ছেলে মেয়েরা এত নষ্টের দিকে যাচ্ছে কেন? মজার একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমি নিশ্চিত আপনারা সবাই আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন। দেখেন, আমরা যখন পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েট শেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, তখন আমরা যা বুঝেছি, এখন 5, 6, 7 এর ছেলে মেয়েরা এর চেয়ে আরো বেশি বুঝে। আমি কি অবাস্তব বা ভুল কিছু বলেছি? আচ্ছা, এখানে আমার বাবারা যারা আছেন, নিশ্চয়ই আপনারা ওই যে আপনারা আগের যুগে, তখন তো চিঠি ছিল তাই না, গাড়িও ছিল না, অনেক জায়গায় ঘোড়ার গাড়ি ছিল। আপনাদের ওই যুগে আপনারা 17-18 বছর বয়সে যা বুঝছেন, এখন এরা 5, 6 এ পড়লে আপনাদের চেয়ে আরো বেশি বুঝে। পাক না? ভুল বলেছি? আচ্ছা, এরা এত কিছু কেন বুঝে? আপনাকে কারণ ফাইন্ড আউট করতে হবে। আমি 2টা কারণ পেয়েছি। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? আমার সঙ্গে মতের অমিল থাকলে আপনি বলবেন। 2টা। 1 নাম্বার অপশিক্ষা, 2 নাম্বার অপসংস্কৃতি। কয়টা কথা বললাম? 1 নাম্বার বলেন অপশিক্ষা, 2 নাম্বার। আপনি বলবেন হুজুর অপশিক্ষা মানে কি? আজকে শিক্ষার নামে অপশিক্ষার চর্চা হচ্ছে। আজকে ক্লাস 5, 6 এর বইয়ের ভেতরে শারীরিক শিক্ষার নামে এমন যৌনতার পাঠদান করা হচ্ছে, এই সকল যৌন উন্মাদনাগুলো, এইসব যৌন উন্মাদনামূলক পাঠদানে অভ্যস্ত হয়ে বাচ্চারা আজ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা আমরা প্রত্যেক দিনের বিভিন্ন দৈনন্দিন খবরে দেখি। 6, 7 এর মেয়েরা এখন প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে। এটা অপশিক্ষার কুফল। আবার অপসংস্কৃতি, একটা স্মার্টফোন যার হাতে আছে, ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন আছে, গোটা দুনিয়া তার হাতে। এই যা বললাম, আমরা 17-18 বছর বয়সে যা বুঝছি, এরা এখন কম বয়সে পেকে গেছে। অপশিক্ষা আর 2 নাম্বার অপসংস্কৃতি। আপনারা অত বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়েছেন। আমি একবার এক জায়গায় মাহফিলে গেলাম, একজন কই হুজুর আমার মেয়ে জেএসসি তে A+ পেয়েছে, আমি খুশি হয়ে আইফোন গিফট করেছি। আমি বললাম ভালোই করছেন, কিছুদিন পর আপনাকে জামাই একটা গিফট করবে না। আপনার ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত তার হাতে ফোন দিবেন না। তার ফোনের দরকার, বলবেন তুমি আব্বুর ফোন থেকে স্যারকে কল দিবা, আমার ফোন থেকে দিবা। তোমার প্রয়োজন লাগলে আমাকে বলবা, আমি তোমাকে সহযোগিতা করব। আর এখানে যদি কেউ থাকো এমন ইন্টারমিডিয়েটে পড়ো, এসএসসিতে পড়ো, আজকে গিয়ে আব্বু আম্মুর কাছে ফোন জমা দাও। তোমার ক্যারিয়ারকে সুন্দর করো। তুমি সবকিছুর একটা টাইম আছে। আমি বলছিলাম বাচ্চাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করুন, এটা আপনার 10 নম্বর দায়িত্ব। এমন প্রতিষ্ঠানে বাচ্চাকে ভর্তি করুন, আপনার বাচ্চা খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে, চমৎকার প্রোনাউন্সিয়েশন, চমৎকার করে কথা বলে। এ যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, আপনার কি অন্তরে একটু দুঃখও লাগে না? এমন প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করুন
ইংরেজিতেও কথা বলবে, অনর্গল আরবিতেও কথা বলবে। শিক্ষা যদি একমুখী থাকতো ফলাফল কি হতো জানেন? স্কুল একদিকে, মাদ্রাসা আরেকদিকে। আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা নিয়েছি, বিশ্ববিদ্যালয়েও আমি পড়াশোনা করেছি। সব আঙিনায় যাওয়ার কারণে আমি সব কিছুর একটা ফ্লেভার পেয়েছি। গ্যাপগুলো আমার কাছে মানে এগুলো ফাইন্ড আউট হয়েছে। আমি দেখলাম আমার স্কুলের সিলেবাসে, আমি তো স্কুলে পড়েছি, স্কুলের সিলেবাসে কুরআন হাদিস নাই। আর মাদ্রাসায় গিয়ে দেখলাম এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে শত শত মাদ্রাসা হয়েছে যেগুলো অত্যন্ত আধুনিকায়ন হয়েছে, কিন্তু বেশিরভাগই তো এরকম দেখা যাচ্ছে সেখানে আধুনিক প্রযুক্তি কিংবা তথ্য প্রযুক্তি বা বিজ্ঞান যতটা থাকার কথা ছিল সেটার অভাব আছে। স্কুলেও অভাব আছে, মাদ্রাসায়ও অভাব আছে। এই অভাবগুলোকে দূর করে যদি একমুখী থাকতো, এই অভাবগুলো থাকার কারণে আমি আবার কথা এরকম বলে, স্কুলে যেগুলা পড়ে এগুলা কানা, আর মাদ্রাসায় যেগুলা পড়ে এগুলা ল্যাংরা। আপনি বলবেন হুজুর আপনি দুই দিকেই তো দেখি ঠেলা দুইটা মারলেন, কেন মেরেছি শোনেন। স্কুলে যেগুলো পড়ে এদেরকে কানা বললাম কেন? এরা দুই চক্ষু দিয়ে বিজ্ঞান দেখে, দর্শন দেখে, এরা ভূগোল দেখে, ইতিহাস দেখে, সব দেখে, কুরআন হাদিস দেখে না। এজন্য এদেরকে বলছি কানা। আর মাদ্রাসায় যেগুলো পড়ে ল্যাংরা বলছি কেন? এক সারাদিন আরবি পড়ে, উর্দু পড়ে, ফার্সি পড়ে, কম্পিউটারের মাউস কেমনে ধরতে হয় জানে না, কিভাবে একটা স্লাইড মেক করতে হয়, কিভাবে একটা কনফারেন্স বা সেমিনারে স্লাইড প্রেজেন্টেশন করে বক্তব্য রাখতে হয় জানে না, কম্পিউটারের মাউস ধরতে জানে না, এখনো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানে না, এক্সেলের কাজ জানে না, পাওয়ার পয়েন্টের কাজ জানে না। বলবে হুজুর এগুলো দিয়ে কি হবে? এগুলাই এখন দরকার, এটা আধুনিক বিশ্ব। আধুনিক বিশ্বে আপনাকে দাওয়াতি কাজ করতে হলে এই সম্পর্কে জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে, এর বিকল্প নাই। পথ চলতে গেলে পা লাগে, পা ছাড়া দাঁড়াতে যেমন পা ছাড়া যেমন দাঁড়ানো যায় না, ঠিক তেমনি ভাবে আধুনিক বিশ্বে দাওয়াতি কাজ করতে হলে এই উপকরণ বা তথ্য প্রযুক্তি বিজ্ঞান আপনাকে জানতে হবে। এগুলো না জানলে আপনি ল্যাংড়া। এই জন্য শিক্ষাকে একমুখী করে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন অনেক স্কলাররা এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করছেন। আপনারা ঢাকায় দেখবেন, চিটাগংয়ে দেখবেন, আপনাদের এই অঞ্চলেও থাকতে পারে। এমন একটি কারিকুলাম দরকার, আমাদের বাচ্চারা ইংরেজিতে কথা বলবে, অনর্গল ইংরেজিতে কথা বলবে, অনর্গল আরবিতে কথা বলবে। আমাদের বাচ্চারা বিজ্ঞান জানবে, পাশাপাশি কোরআন হাদিসও জানবে। বাচ্চাদেরকে এইরকম কোয়ালিফাইড করে গড়ে তুলুন। সবাইকে আলেম হওয়া লাগবে না, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, সেজন্য নৈতিকতা সম্পন্ন মানুষ হয়। আর নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প। 10 নম্বর কাজ কি? সন্তানকে কি শিক্ষা দেওয়া? দ্বীন শিক্ষা দেওয়া। নাম্বার 11। 11 নম্বর হচ্ছে সন্তানকে নামাজি বানানো। আপনার সন্তান তো দেখি নামাজ পড়ে না, একটু কি খারাপ লাগে না? মরার আগেই আপনি দেখেন আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, একটু খারাপও লাগে না? কেমন বাপ আপনি! আহারে আপনি টাকার জন্য, গাড়ি বাড়ির জন্য, ক্ষমতার জন্য তো বহু কিছু করলেন, এই দুনিয়ার জন্য বহু কিছু করলেন। বাবারে ভাইরে, এই দুনিয়া 100 বছর পর আপনাকে মনেও রাখবে না। ঠিক বলেন, পরে বুঝেন। আগে আমার দাদার বাবার নাম আমি জানি না, এখানে অনেকে জানতে পারে তার দাদার বাবার নাম। আমি যদি বলি দাদার দাদার বাবার নাম কি, শেষ। একজনও বলতে পারবে না। নাকি আছে? কেউ আছে, থাকতেও পারে, আছে। বলবেন হুজুর হঠাৎ করে মাহফিলের ফাঁকে এই কথা বললেন কেন? ভাই কান লাগান, মনোযোগ আছে আপনাদের? আমার দাদার বাবা বেশি না, মাত্র 150-60 বছর আগে দুনিয়ায় ছিল, তাই না? 150 বছরের ব্যবধানে আজ তার পরবর্তী প্রজন্ম তার নামও মনে রাখে নাই। কার জন্য কি করছেন 100 বছর পরে কেউ আপনার নামও জানবে না। বুঝেন কথা আমার? যে ছেলে মেয়েকে এত পড়াশোনা করাচ্ছেন, এদের জন্য দিনকে রাত, রাতকে দিন, সাদাকে কালো, কালোকে সাদা বানিয়ে ফেলতেছেন। এই সন্তানগুলোই কিন্তু আপনাকে খাটিয়ায় বহন করে কবরে রেখে চলে আসবে। সন্তানগুলো যদি ভালো না হয়, আরে এমন বহু সন্তান আছে মা বাপ মারা যাওয়ার পর আমাদেরকে এসে বলে হুজুর আব্বুর জানাজার নামাজটা কেমনে পড়বো শিখাইয়া দেন। আফসোস ওই বাবার জন্য যার ছেলে তার বাপ মারা যাওয়ার পর হুজুরকে এসে বলে হুজুর আব্বুর জানাজা কেমনে পড়বো। কেমন সন্তান দেখে যাচ্ছেন আপনি? এটা কেমন সন্তান থেকে যাচ্ছেন? আমি যখন ইন্টারমিডিয়েট আলেমে পড়ি আমার বাবা মারা গিয়েছেন, আমি নিজে আমার বাবার জানাজা ইমামতি করেছি, আলহামদুলিল্লাহ। নিজের বাবার জানাজা ইমামতির জন্য বড় আলেম হওয়া লাগবে না। আমি তখন ছাত্র ছিলাম, দাঁড়িয়ে উঠে নাই,
ইমামতি করেছি আমি, কারণ আমার তিলাওয়াত সহি ছিল, কিভাবে জানাজার নামাজ পড়াতে হয় আমি জানতাম, আমি আদায় করেছি। আমার জায়গায় আরেক হুজুর থাকলে চক্ষু দিয়ে পানি আসতো না। আমি আমার নিজের বাবার জানাজা ইমামতি করেছি বলে প্রত্যেকবার আল্লাহু আকবার বলেছি, আর কলিজা ফেটে আমি আর্তনাদ করে চিৎকার করে কেঁদেছি, কারণ এটা আমার বাবা। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানানোর অসুবিধা নাই, এমন ডাক্তার যেন হয় যেই ডাক্তার আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা ইমামতি করতে পারে, এই যোগ্যতা সম্পন্ন আপনি বানান। কি বলেন ভাই? আমি যে একটু আগে বললাম, এটা কি এই উদাহরণটা অবাস্তব? আমাকে অনেকে এসে বলছে, হুজুর আব্বু মারা গেছে তো কেমনে জানাজার নামাজ পড়ে? আহারে, সন্তান দায়ী না মা বাপ দায়ী? আমরা মাহফিলে আসলে বলেন হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন, উল্টা ওয়াজ হবে। সন্তানের আগে আপনি হক আদায় করেন। গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকে খেদমত আশা করাও বোকামি। হক আদায় করেন আপনি। নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, 7 বছর বয়স থেকে তাকে নামাজের আদেশ দাও। 7 বছর হয়ে গেলেই তাকে নামাজের কথা বলো। ছেলে হোক মেয়ে হোক, 7 বছর হয়েছে বলেন বাবারে আম্মু গো আব্বু গো নামাজ পড়ো। আবার নবীজি বলেছেন 10 বছর হয়ে গেলে নামাজের জন্য শাসন করো। শাসন করা তো দূরের কথা, কি আর শাসন করবে? আপনি নিজেই একটা বেনামাজি। কুরআন হাদিস দিয়ে আমরা বহু ওয়াজ করলাম, আপনি বুঝলেন না। কমন সেন্স খাটাইয়া এবার চিন্তা করেন, বলেন তো নামাজ আদায় করলে খুশি হন কে? আর নামাজ ছাড়লে খুশি হয় কে? তাহলে নামাজ ছেড়ে দিয়ে আপনি কারে খুশি করেন? নিজের বিবেককে প্রশ্ন করুন, জবাব দেওয়া লাগবে না। অনেকে আছে সপ্তাহে একবার জুমার দিনে শুধু মসজিদে যায়। আমি আপনাকেই বলছি, একদিনে নামাজ হলো কয়বার? তাহলে 1 সপ্তাহ সমান 7 দিন, 5 7 কত হয়? 35 বার। একবার নামাজে গেলেন, তার মানে আল্লাহর গোলামি করলেন কয়বার? 35 থেকে 1 বাদ দিলে থাকে কত? তার মানে শয়তানের গোলামি করলেন কয়বার? এবার নিজেই নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। 9টার সময় অফিসে যাওয়া লাগবে, ফোনের মধ্যে অ্যালার্ম সেট করেছে, 8টায় অ্যালার্ম দিয়েছে, বউকে বলেছে বউ গো 8টায় ডেকে দিও। 9টায় কিন্তু অফিসে ঢুকতে না পারলে বস আমাকে জেরা করবে। আহারে ভাই, 9টায় অফিসে ঢোকার জন্য 8টায় অ্যালার্ম লাগাতে পারেন বসের ভয়ে, কিন্তু আল্লাহর ভয়ে আপনি ফজরের নামাজ আদায়ের জন্য ভোর 5টার অ্যালার্ম সেট করতে পারেন না। প্রমাণ হলো আপনার কলিজায় আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় বেশি। কিও 9টায় 10টায় ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দেন? কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস যে আপনি ফজরের নামাজের জন্য 5টার অ্যালার্ম দিতে পারেন না? কোন শয়তানের সঙ্গে এত দুস্তি হয়েছে আপনার? চেহারা সুরত মানুষের মতো হইলেও শয়তান আপনারা দেখে হাসে, আল্লাহ আমার তো রিটায়ার্ডে যাওয়া দরকার, হেতো দেখি বড় শয়তান হয়ে গেছে। নিজের সন্তানগুলোকে নামাজি বানান। আমরা যখন ছোট ছিলাম, আমার বাবা আমাকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যেতেন, তখন স্কুলে পড়তাম। এইভাবে করে নিজের সন্তানগুলোকে আপনি নামাজে নিয়ে যান। আমি যখন স্কুলে পড়তাম তখনও আমার বাবা আমাকে হাতে ধরে ধরে নিয়ে মসজিদে যেতেন। আপনি যখন মসজিদে যান, আপনি আপনার সন্তানটাকে হাতে ধরে ধরে নিয়ে মসজিদে যান। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেল থেকে বা বাড়ি থেকে শুনছেন, তাদেরকে বলবো যখনই নামাজে দাঁড়ান, আপনার ছোট্ট মেয়েটাকে পাশে নিয়ে নামাজে দাঁড়ান। বাচ্চাগুলো কেমনে নামাজ পড়তে হয় বুঝে না, দেখবেন যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনার দিকে তাকায় তাকায় ঠোঁট নাড়বে, আপনার মতো রুকু সাজদা দেওয়ার চেষ্টা করবে। এই রকম করতে করতেই কয়েক মাস পরে সে আপনার মতো পাক্কা নামাজি হয়ে যাবে। কিন্তু অনেকে বাচ্চাদেরকে মসজিদে আনলে বিরক্ত হয়, অনেক মুরব্বীরা। আমি জানি না ঝিনাইদহে এগুলো আছে কিনা। আমি এক মসজিদে একবার ঢুকছি, ওযু করে টিস্যু দিয়ে মুখ মুছতেছি, শুনি একজন চিৎকার করছে, ভাবলাম মসজিদে কুকুর ঢুকছে কিনা। দেখি না, এক চাচা বাচ্চাদেরকে ধমক দিচ্ছে। বললাম, চাচা বাচ্চাদেরকে ধমকান কেন আপনি? কই বাবারে এইগুলা এসে খালি দৌড়াদৌড়ি করে, হাসি ঠাট্টা করে,
তাই বললাম চাচা আপনি যে ধমক মারছেন আর কোনোদিন ভয়ে মসজিদে ঢুকবে? নবীজি তো কোনোদিন বাচ্চাদেরকে ধমকা দেন না। নবীজির ছোট্ট দুই নাতি হাসান আর হোসাইনকে নিয়ে নবীজি মসজিদে নববীতে নিয়ে আসতেন। একটা ঘটনা শোনাই, নবীজি জুমার দিনে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হাসান আর হোসাইন দুজনেই তো ছোট, দৌড়াদৌড়ি করছেন। নবীজি ধমক দিলেন না, রাগ করলেন না, খুতবা বন্ধ করে দুজনকে গিয়ে ধরলেন। ধরে আবারও তিনি মিম্বরে ফিরে এসে দুইজনকে দুই হাতে ধরেই জুমার খুতবা দিতে লাগলেন। আবার নবীজি একদিন আসরের নামাজে ইমামতি করছেন নামাজে। সাজদায় যখন গেলেন, নবীজির নাতি হোসাইন নবীজির পিঠের উপরে উঠে চুলগুলো ধরে ধরে টানতেছে আর বলতেছে, আমি এখন ঘোড়ার উপরে। কিসের উপরে? নবীজি রাগ করেন নাই, মনে মনে ভাবলেন যদি মাথাটা তাড়াতাড়ি উঠাই আমার নাতি রাগ করতে পারে, নবীজির নাতি যেন একটু আনন্দ করতে পারে, এই জন্য সাজদাটা একটু লম্বা করে দিলেন। আর আপনি কি করেন এগুলা? হ্যাঁ, বাচ্চাদেরকে ধমকায়েন না, মসজিদে আসলে চকলেট দিয়েন, মাথায় হাত বুলায় বলিয়েন, বাবু তুমি পরের ওয়াক্তে আবার আসিও, তোমাকে আরো চকলেট দিব। মোটিভেশন চালান, ইন্সপায়ার করেন, তাহলে আমাদের বাচ্চাগুলো নামাজে, আমরা নামাজ পড়বো, বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করবে, হাসি ঠাট্টা করবে, তার মানে আমাদের বাচ্চাগুলো নামাজই হচ্ছে। ঠিক কিনা বলেন? এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি ছোটবেলায় কি যে দুষ্ট ছিলাম, নামাজে কত হাসাহাসি করছে, দৌড়াদৌড়ি করছে, এগুলো করতে করতেই এখন যে মসজিদে যাই, এখন মানুষ বলে হুজুর আপনি সামনে যান, ইমামতি করেন। তাহলে আমাকে যদি বের করে দিত এই অবস্থা হইতো? বের করে দিয়ে না, এরাই একদিন মসজিদের সভাপতি, মুতাওয়াল্লি, বড় বড় আলেম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 12 নম্বর হচ্ছে বাচ্চাদের সাথে সফট, কোমল আচরণ করবেন, ধমকাবেন না। অনেকে আছে বাচ্চাদেরকে ঝাড়ি দেয়, না এটা করবেন না। বাচ্চার মানসিক, আপনি যদি ধমকান তাহলে বাচ্চার মানসিক বিকাশ সাধনে এটা অন্তরায় হবে। ধমকাবেন না, আদর করে বুঝাবেন। 13 নম্বর হচ্ছে বাচ্চাদেরকে আপনি সময় দিবেন। এখন অনেকে আছে বাচ্চাকে সময়ও দেয় না। সময় আর কি দিবে? পশ্চিমাদের কালচার এখন বাংলাদেশে ঢুকেছে, সন্তানগুলোকে কুলেও নেয় না। আমরা ছোট যখন ছিলাম আমাদের মা বাপ আমাদেরকে কুলে নিত। এখন আধুনিক যুগের কিছু আধুনিক ভাই বোনরা পশ্চিমাদের গুলাম হয়ে এখন সন্তানকে আদর করে কুলে না নিয়ে পুশ চেয়ারে করে ঠেলে। আছে না নাই? ঝিনাইদহে হয়তো নাই, ঢাকায় দেখবেন আপনারা পুশ চেয়ারে কোলে ঠেলে। পশ্চিমাদের সংস্কৃতি এখন ঢুকতেছে। এখন অনেকে বিড়াল পালে, কুকুর পালে, আচ্ছা পালুক, একটা প্রাণীকে ভালোবাসতেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু অবাক কাণ্ড, কুত্তার বাচ্চা কুলে নেয়, নিজের বাচ্চা পুশ চেয়ারে করে ঠেলে। এই দৃশ্য দেখেছেন আপনারা? কুত্তার বাচ্চা কুলে নেয়, নিজের বাচ্চা কুলে নেয় না। এই জন্য ওই ছেলেরা, ওই মেয়ে বড় হয় মা বাপকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে অল্ড হোম, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মনে রাখবেন, সন্তানকে সময় না দিলে, সন্তানকে যেভাবে সময় দেওয়া দরকার সেভাবে সময় না দিলে, keep in your mind the old home is waiting for you. বৃদ্ধাশ্রম কিন্তু আপনার মতো মা বাবার জন্য অপেক্ষা করছে। 14 নম্বর হচ্ছে বাচ্চা লালন পালনে কখনো বেইনসাফি করবেন না, ইনসাফ করবেন। অনেকে দেখা যায় প্রথমে মেয়ে হইছে, মেয়েটাকে খুব আদর করত, ভালোবাসতো, তারপরে ছেলে হইছে, মেয়ের আর কোনো খোঁজ খবর রাখে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই রোগ কিন্তু আমাদের মধ্যে আছে। মেয়ের চাইতে ছেলেকে আমরা একটু কদর করি, বেশি মূল্যায়ন করি। দেখা যায় ছেলে মেয়ে ভাত খাইতে বসেছে, ছেলেকে মাছের মাথা আর মেয়েকে মাছের লেজ দেয়। এই বৈষম্য ইসলাম করেছে না মানুষ করেছে? আরো জোরে বলেন। বরং নবীজি বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলেছেন, কারো যদি একটা কন্যা সন্তান থাকে, ওই কন্যা সন্তানকে কেউ যদি জীবিত পুঁতে না ফেলে, নিজের জন্য অপমানকর মনে না করে, আর কন্যা আর ছেলে সন্তানের চাইতে যদি প্রায়োরিটি বেশি না দিয়ে যদি কন্যা সন্তানটাকে যদি ইনসাফের ভিত্তিতে লালন পালন করে, আল্লাহ ওই মা বাবাকে জান্নাতে ঢুকাবে। বেইনসাফি করবেন না। এই রোগ আপনাদের, এটা ইসলামের রোগ না। ছেলে অসুস্থ, বাপরে বাপ, ঝিনাইদহ সদর হাসপাতালে, আর মেয়ে অসুস্থ, ওই যে গ্রামেগঞ্জে হাতুড়ে ডাক্তার আছে না, এটা দিয়ে কাম সারায়। আছে, এরকম আছে। এই বৈষম্য ইসলাম করলো না আপনারা করলেন। এমনটা যারা করবে আল্লাহর কাছে তারা জালেম হবে। খবরদার এমনটা করবেন না। নাম্বার 15, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ পর্যায়ে চলে আসছে। 15 নম্বর হচ্ছে বাচ্চাদেরকে, আপনার সন্তানকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করবেন। এখন গোটা দুনিয়ায় সাংস্কৃতিক আগ্রাসন চলছে।
এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে, অপসংস্কৃতি থেকে আপনার সন্তানদেরকে হেফাজত করা, ইটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আদেশটা কার? নাম্বার 16, 16 নম্বর হচ্ছে সন্তানদেরকে পর্দা শিখাবেন, পর্দা মেইনটেইন করা শেখাবেন। কি করা শেখাবেন? আপনার ছেলেটাকে পর্দা শিখান, বাবারে 14 জন নারী ছাড়া বাদ বাকি নারীদের সঙ্গে অপ্রয়োজনে দেখা করো না, কথা বলো না, কারণ পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখতে হবে। আদেশটা কার? নারীদের পর্দার আগে আল্লাহ পুরুষকে পর্দা শিখিয়েছেন। সূরা নূর খুলে দেখেন, পুরুষদের পর্দার কথা আল্লাহ আগে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, নবী গো, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। যুবকরা এদিক সেদিক তাকায়ও না, এটা মেয়ে দেখলেই তাকায়ও না, খালি ডিস্টার্ব করো না, ইফটিজিং করো না, নিজের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করো। আদেশটা কার? মেয়েদেরকে আপনারা ছোটবেলা থেকেই বোরখা পরান। আজ এক শ্রেণীর মানুষ বের হইছে, কয় ইসলাম পর্দার নাম করে নারীকে ঘরের ভেতর আটকায় রাখছে, এর চাইতে বড় মূর্খ পৃথিবীতে আর নাই। এ মূর্খ, তুই ইতিহাস পড়ছ? হ্যাঁ, পৃথিবীতে সেই মধ্যযুগে কন্যা জন্ম হইলেই যেখানে জীবিত পুঁতে ফেলতো, বাজারে মাছ যেমন কেনা বেচা হয়, নারী কেনা বেচা হতো, বিয়ে শাদী ছাড়া পুরুষ নারীকে ভোগ করত। সেই অজ্ঞতার যুগে সর্বপ্রথম পৃথিবীতে যিনি নারী অধিকার প্রতিষ্ঠা করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু, তার জবান থেকেই দুনিয়ায় সর্বপ্রথম বের হয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এতটুকু বলেন নাই, বলেছেন ওয়া মুসলিমাতিন। তিনি বলেন নাই জ্ঞান অর্জন পুরুষের জন্য ফরজ, বলেছেন নারী পুরুষ সবার জন্য ফরজ। পৃথিবীতে নারী শিক্ষার কথা সর্বপ্রথম যিনি বলেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর মতো মূর্খ এটা বুঝবে কেমনে? পড়াশোনা তো তোর নাই, পড়াশোনা করলি না তুই জানতে। আর হুজুরদেরকে দেখলি মনে হয় হুজুররা আর কি জানে, হুজুর কি জানে? ঠুনকা মেরে দেখ গাধা। তুই ইংরেজি জানোস, হুজুর তোর চেয়ে আরো ভালো ইংরেজি জানে। তো কি বিজ্ঞান জানোস? হুজুররা এখন ভালো বিজ্ঞান জানে, আরো ভালো বিজ্ঞান জানে, তোরে পড়াইতে পারবে। সামান্য ফটার ইংরেজি পারো, হুজুরদেরকে একটা ঠুনকা মেরে দেখো কেমন ইংরেজি পারে এখন। হুজুররা যখন কোরআন হাদিস আর আরবি শুরু করবে, তুমি তো একদম হা করে বসে থাকবা। দেখছেন তো এখন টকশুতে হুজুরের সাথে যেই বসে পালায়া যায়। হুজুরদের জ্ঞান কেমন টকশুতে বসলেই বুঝবা। মাঝে মাঝে টিভি চ্যানেলে 2-4 জনকে নিয়ে যাও, বেছে বেছে নিয়ে যাও যারা কথা বলতে পারে না। যারা কথা বলতে পারে তাদের সামনে 1 মিনিটও দাঁড়াতে পারবা না। দেখবেন মাঝে মাঝে বিভিন্ন চ্যানেলে বাইসা বাইসা নিয়ে যায়। কিও বাইসা বাইসা নাও কেন? হ্যাঁ, যারা বলতে পারে এদের সামনে আসো, এদের সামনে এসে দেখো জ্ঞানের বারুদ জ্বলে উঠবে, ঠিক কি না? কয়টা বই পড়ছো তুমি? তুমি যা পড়ছো এই হুজুররা তা পড়ছে, এর চেয়ে আরো বাড়িয়ে বাড়িয়ে অতিরিক্ত অনেক কিছু তারা পড়েছে। ইসলাম পর্দার নাম করে নারীর উন্নতি আর অগ্রগতি রোধ করে নাই, বরং ইসলাম পর্দার বিধান দিয়ে নারীর ইজ্জত আর সতীত্বের নিশ্চয়তার বিধান দিয়েছে। তোমরা যারা নারী প্রগতি, নারী আন্দোলনের আজকে যারা কথা বলো, তোমরা নারীকে আজ ভোগ্য পণ্য বানিয়েছো। নারীকে সাজাইয়া সাজাইয়া 7 স্টার হোটেলের রিসেপশনে তোমরা রেখে দিয়েছো। সৌদি আরবে যারা গিয়েছেন দেখেছেন, ইমিগ্রেশনে ঢুকলেই আমরা তো গিয়েছি, মহিলা পুলিশ অফিসার আছে না, কি পরা আছে? বোরখা পরা। কি পরা? নারী ব্যবসা করবে, চাকরি করবে, বিশ্ববিদ্যালয়ে চাকরি করবে, প্রফেসর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইসলামের কোনো বাধা নাই। ইসলাম বলে তুমি পর্দা করো। আর যারা নারী অধিকারের কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, আজকে প্রমাণিত এই দেশে তাদের হাতেই নারীরা লাঞ্ছিতা ধর্ষিতা হচ্ছে। প্রমাণিত কোথায় গেল? এক পাগলা দেখেন না, হ্যাঁ, তারে পাওয়া যায় না এখন, আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। কি অভিনয় করে বলছে, মা বোনদের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে এমন কথা কেমনে বলতে পারে? বেটা, তোর অডিও ফাঁস হওয়ার পরে বুঝছে সিটিং ঠিকই বলছে, সিটিং হ্যাঁ। আমি নাম নিলাম না, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলেছি যারা নারী অধিকারের কথা বেশি বলছে আজ তাদের হাতেই নারীরা ধর্ষিতা লাঞ্ছিতা হচ্ছে। আমার ইসলাম
নারীর ইজ্জত আর সতীত্বকে হেফাজতের জন্যই পর্দার বিধান দিয়েছে। নিজের মেয়েগুলোকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান, শিক্ষা দীক্ষা করান, ইসলামের কোনো আপত্তি, কিন্তু তাকে আপনি পর্দা করান। এখন আবার অনেক বোনেরা ফ্যাশনেবল বুরখা পরে আসে না নাই? বুরখার বিধান এসেছে সৌন্দর্য ঢেকে রাখবার জন্য। এখন বুরখা যদি নিজেই সৌন্দর্য প্রকাশক হয়ে যায়, পর্দার আর কি থাকলো? আপনারা আপনাদের নিজেদের পরিবারের মহিলাদেরকে পর্দা করাবেন। অনেকে আছে বউকে বেপর্দা বানায়া ঘর থেকে বের হয়। আমাদের প্রবীণ উলামা এবং আমরাও কুরআন হাদিস দিয়ে ওয়াজ করে করেও এই লোকগুলারে লাইনে আনতে পারলাম না। এই জন্য আমি বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার, যেমন কুকুর তেমন। একজন বিয়ে শাদী করে বউরে বুরখা টুরখা ছাড়া বের হয়েছে, রাস্তায় ছোট ভাই একটা পাইছে, কয় ভাই ভাবি দেখি বোরখা টুরখা নাই, কই যাচ্ছেন এরকম নিয়ে? আচ্ছা বলেন তো, যেই বেটা তার বউরে এমন ভাবে নিয়ে বের হয়, মানুষ দেখুক এটাই তো সে চায়। তাই বলতেছে তোমার ভাবি কত সবজিটা আমি না জানি, এলাকার মানুষ কি জানে? এলাকার মানুষের একটা হক আছে না? এলাকার মানুষের হক আদায় করে। আবার নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, এরকম ঝিনাইদহে নাই? নিজের মুখে বলেন ফেসবুকটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? আরো জোরে বলেন। যে লোক উঠছে এই লোক কি আপলোড দেয় নাকি? ফেসবুকটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? বউ কি পার্সোনাল না পাবলিক? কি বুঝছেন? তাহলে পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে যারা আপলোড দেয়, এই বেকুব গুলো নিজের বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে।